হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মানুষ সাথে আছে আজকে তোমার সাথে শেয়ার করব কনভার্ট আপলোডেড ফাইলস টু গুগল ডক্স এডিটর ফরম্যাট। কনভার্ট ওয়ার্ড টু গুগল ডক্স ফরম্যাট বাংলা। আজকে তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের আপলোডেড যে ফাইল থেকে আমরা কিভাবে গুগল ডক্স এডিটর ফরম্যাটে আমরা কনভার্ট করতে পারি সেই বিষয়টা আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করার পর আমরা গুগল অ্যাপসে আসার পর ড্রাইভে ক্লিক করলে গুগল ড্রাইভ ওপেন হয়ে যাবে। ও ব্যাস, এখন আমরা যখন এটা ওপেন করলাম, ওপেন হওয়ার পরে তারপর এখন আমরা আমাদের যে এখান থেকে যে আমরা কাজটা করব, তো সেই ক্ষেত্রে আমরা এখানে আমরা মাই ডেভে আসি। তো আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করব। তাছাড়া অন্যান্য বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। এখন সেই ক্ষেত্রে কাজটা করার জন্য তার আমরা আমি ধরো এখানে তো অনেক ফাইল দেওয়া আছে। আমি ধরো ভেরি ইম্পর্টেন্ট ইচ্ছে এখানে আসলাম। আমি ধরো এটা না, তো আমি একটা ফোল্ডারে আসি। আমি ধরো এখান থেকে আমি ধরো এখানে একটা ফোল্ডার তৈরি করে নেই। ব্যাস, নিউ ফোল্ডার। এখন আমি ধরো একটা ফোল্ডার তৈরি করে নিলাম, কি ইচ্ছে। ব্যাস, আমি এটা লিখে আমি এন্টার প্রেস করি। ব্যাস, দেখার পর আমার কিন্তু ফোল্ডারটা তৈরি হয়ে গেছে। এখন আমি ধরো এটার মধ্যে আমি কাজটা দেখাই তোমাদের। ব্যাস, দেখো ফুল ডাটা তৈরি হওয়ার পরে তো সেই ক্ষেত্রে আমরা এখন কাজটা করার জন্য আমরা কি করব, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে ধরো ফাইল আপলোড করবো। তো আমরা নিউতে আসার পরে এই যে আমি যদি এখানে ফাইল আপলোডে ক্লিক করি, এখান থেকে ব্যাস ক্লিক করবো। আমার এখানে বিভিন্ন ফাইল দেওয়া আছে। এখান থেকে আমি ধরো ওয়ার্ড ফাইল ওপেন করব। এখন আমি ধরো এখানে আমরা এই যে বিভিন্ন এখান থেকে ওয়ার্ড ফাইল দেওয়া আছে। তো আমি এখান থেকে ধরো আমরা আমাদের এই ফাইলটা ধরো আমি ওপেন করব। তো এটা আমাদের সিলেক্ট করার পর আমি ওপেনে ক্লিক করি। ব্যাস, ওপেনে ক্লিক করার পরে বর্তমানে কিন্তু আমরা যখন ওয়ার্ড ফাইল আমরা কি করি, এই যে এখান থেকে আনি, তখন কিন্তু এই যে এরকম দেখতে পারতেছি ফাইলটাকে। এখন আমি যদি আমরা আমাদের এই যে এভাবে কিন্তু সাধারণভাবে আমরা আপলোড করলে দেখা যায়। কিন্তু এখন আমি যদি আমরা এই জিনিস দিকে আসার পরে এই যে আমরা আপলোড, এখানে আমরা যদি এটা টিকমার দেই, ব্যাস আমরা এখন এটাই কনভার্ট করব। এখন যদি আমরা এই নিউতে ক্লিক করার পর আমি আমাদের ফাইল আপলোডে ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর এখন যদি আমরা আমাদের এখান থেকে ধরো আমরা এটা আমরা ওপেন করলাম। বাস, এখন আমরা আপলোড দিলাম। আমরা এখন এই যে আমাদের ফাইলটা, আমি একটু ওয়েট করে, এটা আপলোড হচ্ছে। ব্যাস, আপলোড হয়ে গেল। এখন আমরা যখন প্রথমে আমরা আমাদের ফাইলটা আপলোড করছি, তখন কিন্তু আমাদের আপলোড করার সময় কিন্তু আমরা আমাদের এই যে এখানে আসলে এখন আমাদের আগে যে আপলোড করছি আমার কিন্তু এই যে আইকনটা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল, যে এটা আমরা বুঝতে পারছি ওয়াই দিয়ে ডাব্লিউ দিয়ে আর কি, এখান থেকে এটা দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু আমাদের এটা কিসের আইকন, এটা কিন্তু গুগল ডক্স এর আইকন। কারণ এভাবে কিন্তু আমরা এই বিষয়টা কনভার্টের কাজটা করতে পারি। এখন আমি যত ওয়ার্ডের ফাইলে ওপেন করি না কেন, যেরকম গুগল ডক্স এর আইকন আসবে, এটা কিন্তু আমরা দেখতে পারি। আবার এখানে আসার পর আমি যদি সেটিংস থেকে এই যে দিকে আসার পরে এই আপলোড অপশনটা এদিকে টিকমার উঠিয়ে দেই। এখন যদি আমি এখান থেকে ওপেন করি, তাহলে আবার এই যে এই ধরনের যে ওয়ার্ড টাইপের ফাইল ডাব্লিউ যেরকম আমাদের আইকন আসবে। এখন আমি যদি যে ওপেন করে আমি ধরে ফাইলটা ওপেন করলাম, এখন এটা কিন্তু ওপেন হবে। এই যে আমি একটু ওয়েট করি, এটা ওপেন হচ্ছে। ব্যাস, এই যে এখন যদি আমরা দেখি, এই যে নিচ দিকে আসলে আমরা কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে এখন আমাদের কিন্তু এই ফাইলটা সুন্দর করে ওপেন হয়ে গেল। এখন এটা আমি দেখলাম, তারপর আমি এটা ওপেন করলে আমি এইভাবে ওপেন করতে পারি। ওপেন করে তোমরা চাইলে এখানে ভিতরে কাজ করতে পারো। এটা আমি দেখলাম, এই দ্বারা আমরা দেখতে পাচ্ছি ফাইলটা। এই যে আমি দ্বারা দেখতে পাচ্ছি, আমি কিন্তু এদের দেখতে পাচ্ছি। এভাবে কিন্তু আমরা কাজটা করতে পারি। এখন আমি যারা ক্লোজ করি, এটা কিন্তু আমরা দেখলাম কিভাবে আমরা আমাদের আমাদের কি করতে পারি, আপলোডেড আমাদের ফাইল থেকে আমরা এই গুগল ডক্স এডিটর ফরম্যাটে কনভার্ট করতে পারি। তখন বিষয় দেখার পর তবে আমি চাইলে কাজটা করতে পারি এবং খুব সহজেই আমাদের আপলোড ফাইল থেকে গুগল ডক্স এডিটর ফরম্যাটে কনভার্ট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।